আপনার সাথে কেমন আছেন? আশা করছি আপনার সাথে খুব ভালো আছে। আমিও আজকে অনেক অনেক ভালো আছি, কারণ আজকে আমার মালিকা আব্বুর জন্মদিন, সেই জন্য আমি অনেক ভালো আছি। তো আমি ওকে কি গিফট দেবো, হ্যাঁ, ওকে আমি ঘর সাজিয়ে গিফট দেবো এবং কিছু চকলেট সাইডের গিফট দেবো। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্যামিলি এবং বান্ধবীদের কাছে, এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবে সবসময়। তাহলে আমি এবার ব্লগটি শুরু করতে যাচ্ছি। তো আমি ওর জন্মদিনের জন্য কেক কিনেছি, এটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, তাহলে আমি শেয়ার করি। এখন রাতে মনে হয় 9টা বা 9:30 বাজছে। 9:30 বাজছে, আমি ঘুরতে দেখেছি 9:20 বাজে, তাহলে এখন 9:30 বেজে গিয়েছে। আমি এই যে ওর জন্য অনেক গিফট কিনে রেখেছি, এগুলো আমি সেপ্টেম্বরে কিনে রেখেছি। আমি তো জন্মদিন যখন আসবে অনেক হ্যাপি থাকি, অনেক অনেক। হ্যাঁ, আমি প্রত্যেকবারই ওকে গিফট দিই, এবারও আরও গিফট দিব। এবার একটু ভালোভাবে গিফট দিচ্ছি, আগে এবার ছোটোখাটো গিফট দিতাম, এবার আমি অনেক বড় করে একটু গিফট দিব। আমার কাছে সামান্য লাগছে, আপনাদের কাছে সামান্য না ছোটোখাটো আয়োজন, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমার গিফটটা। তো আমি এখন দেখাই, ওই জন্য আমি জন্মদিনের জন্য কিনলাম। এত পটপট না করি, আমি ভিডিওটি তৈরি করছি বারান্দায়, কারণ আমি যে ঘরে তৈরি করি ও সব কিছু দেখে ফেলেবে। ওকে আমি বলেছি তুমি অন্য রুমে পড়তে বসো, না না না, ও পড়তে বসবে না। তো আমার তো আর কিছু করার নেই, তো এখন আমার বারান্দায় ভিডিওটি করতে হবে। আমি নিজে এই প্রথমবার আমি একা একা ভিডিও করছি। দেখুন রাত হয়ে গিয়েছে, পুরো অন্ধকার, সেই জন্য আমি বারান্দায় ভিডিওটি করছি, কিচ্ছু করার নেই আমার সেই জন্য। তো আমাকে হেল্প করবে, কারণ আমি 3টা বেলুন একসাথে বাঁধতে পারি না, সেজন্য আমাকে একটা আব্বু হেল্প করবে। দেখুন আমি ওই জন্য কত কিছু কিনেছি, আসে কিন্তু কত কিছু এগুলো হলো সামান্য জিনিসপত্র। আমি ছোটো বোন হিসেবে আর কি দিব ওকে গিফট, এইটুকুই আমার সামান্য গিফটটা। হ্যাঁ, আপনারা ভাবতে পারেন কি তাহিয়া তুমি এটা ওকে এনার্জি লাইট গিফট দিচ্ছ? না, আমি এনার্জি লাইট গিফট দিচ্ছি না, দাঁড়ান আমি দেখাচ্ছি আমি কি লাইটটা ওকে দেবো। দেখেছেন লাইটটি, আমি এনার্জি লাইট গিফট নিয়ে ওকে। আমি নাম জানি না লাইটের, এটা কারেন্টে দিলে অনেক রকম কালার হয়, কিন্তু দেখুন আমি জ্বালিয়ে দেখাবো ওকে যখন সারপ্রাইজটি দিব। ও অবশ্যই দেখে আপনাদের সাথে একটু আবার শেয়ার করবে। এটার দামটা আমি বলে দিই যেন আপনাদের কিনতে সুবিধা হয়। এটার দাম 150 টাকা। অবশ্যই আপনার যদি কোনো কাজে লাগে, কাউকে গিফট কিনতে পারেন, 150 টাকা দাম। এই যে এটা পার্টি স্প্রে, এটার দাম 40 টাকা নিয়েছে আমার কাছ থেকে, 40 টাকা। হ্যাঁ, আর এখানে আমি কিছু কার্ড তৈরি করেছি, এটা স্টিকার, হ্যালো কিটি স্টিকার। দেখেছেন হ্যালো কিটি স্টিকারটি, এটার দাম 10 টাকা। আমি কম দামে গিফট দিচ্ছি, আপনারা অবশ্যই বলবেন। হ্যাঁ, আমি কার্ডটি খুলে দেখাচ্ছি আমি ওকে এখানে কি লিখেছি। হ্যাঁ, তাহলে আমি এই কার্ডটি এখন খুলব। আমি ওকে লিখেছি, আশা করি অনেক ভালো আছো বোন, জানি আজকে একটি বিশেষ দিন তোমার জন্য। এই বিশেষ দিনে তোমার হৃদয় অন্তঃস্থল থেকে তোমাকে জানে অনেক অনেক শুভেচ্ছা বোন। দেখুন তো কেমন হয়েছে, এটা ভালো হয়েছে? আপনারাই বলবেন কমেন্ট করে আমার গিফটগুলো কেমন হয়েছে। প্লিজ আমাকে যারা কমেন্ট করবেন তাদেরকে তো অবশ্যই থ্যাংক ইউ। এই যে আরেকটা কার্ড, হ্যাপি বার্থডে টু ইউ মালিহা আপু, আর কিছু বেলুন আঁকলাম, দেখেছি আরও বড় হয়, দোয়া রইল। কেমন হলো এই কার্ডটি? আমি অত সুন্দর না আমার হাতের লেখা, আমি তাও বানিয়েছি, কেমন হলো আপনারাই বলবেন, আমি তো আর বলতে পারবো না আমি আঁকলাম। হ্যাঁ, তাহলে আমি এটা এখন ভাঁজ করে রেখে দিলাম। আমি একটা খাম তৈরি করেছিলাম, কিন্তু খামের ভিতর কিছুই আসছিল না, তো যেটা আমি দেখিয়েছি আবার দেখালাম, 10 টাকা। আর এখানে বেলুন রয়েছে,
দেখতে পাচ্ছেন এখানে 25টা না 27টার মতো বেলুন রয়েছে এখানে। হ্যাঁ, এখানে কত টাকার বেলুন আছে আমি ঠিক জানি না, আমি কিনেছি কিন্তু আমার এখন মনে নেই, অনেক আগে কিনেছি। আর আমি ওই লাইটটি আমার আব্বুকে দিয়ে কিনে এনেছি। আর এই যে চকলেট, এখানে চকলেট আইটেম আর সাথে ব্যানার রয়েছে। ওটা আমি এবার আমার প্ল্যান, ওকে খুব সুন্দর করে ঘর সাজিয়ে আমি ওকে গিফট দিব। আমি ছোটোখাটো আয়োজন করলাম। এই যে জড়ি, এখানে মোট মনে হয় কত টাকা জড়ি মনে পড়ছে না, ওকে আমি পরে আবার বলে দিব। তাহলে আমি এখন কি করব, বেলুনগুলো ফোলাবো, সব বেলুন ফোলাবো এখানে। তাহলে আমি ফুলিয়ে নিই, 1 2 3, সব বেলুন ফোলানো। এই যে দেখেছেন গাইস, আমার সব বেলুন ফোলানো শেষ হয়ে গিয়েছে। এখন মালিহা আপু পড়ালেখা করছে, আমি এই সুযোগকে সব আয়োজন করে ফেলছি। আয়োজন ছোটখাটো আয়োজন, কি আর বলবো বলুন। এই যে সব বেলুন, এখানে প্রায় 27টার মতো বেলুন রয়েছে, আমি ফুলেছি সব। আর এখন আব্বুর কাজ হলো, যেটা আব্বু হলো আমাকে 3টে বেলুন গিট্টু মেরে দিবে। এখন এটা হলো আব্বুর কাজ, আমি তো এখন কারোর কাছে যাব না, আব্বুই আমাকে সাহায্য করবে। তো আম্মু আবার বেলুন টিলুন বেঁধে দেয় না আমাকে। তো একদিন আরেকটা আমি একটা কাহিনী শোনাই। একদিন আমি বাজারে গিয়েছিলাম, আম্মু আমাকে একটা বেলুন কিনে দিয়েছিল। আমি বেলুনটা অনেক বড় করে ফুলাইতে অনেকবার ফুলাইছি, আমি বাঁধি না, আমি অনেকবার ফুলাইতে এবার আমি শেষবার ফুলাইতে গেছি, আমার নাকে মুখে বেলুনটা ফুটে গেছে, আমার চোখ মুখ পুরা লাল হয়ে গিয়েছে। এই হলো ছোটখাটো কাহিনী। আপনারা সবাই কিন্তু সাবধানে বেলুন ফোলাবেন, যেন বেশি বড় করবেন না বেলুন, এই সাইজের হলেই হবে বেলুনটা। এই যে দেখুন, এই সাইজের হলেই বেলুনটা হবে। বেশি বড় করতে যে পাই কিন্তু আপনাদের চোখে মুখে লাগতে পারে। প্লিজ আমার এই অনুরোধটা আপনি রাখবেন, আপনারা সবাই এই অনুরোধটা আমার কিন্তু রাখতে হবে। সাবধানে ফোলাবেন বেলুন, আমি বারবার বলে দিচ্ছি, কারোর যেন আমার মতে কাহিনীটা না হয়। কারোর কি হয়েছে এটা বলবেন। তো এখন আমি ঘরে যাব, ঘরে গিয়ে দেখবো মালিহা আপু এখন কি করছে। তো আমি এখন যে দেখে আসছি, তারপর সব বেলুন নিব না। এখন আমি বারান্দায় বসে আব্বুকে ডাক দিব, বলবো আব্বু আমাকে তুমি সব বেলুন 3টে করে বেঁধে দাও। আব্বু বেঁধে দিবে, তারপর আমি ব্যানার লাগাবো, ব্যানার লাগিয়ে ব্যানারের কোনায় কোনায় আমি বেলুন লাগিয়ে দিব। তো আমি এখন দেখে আসি মালিহা আপু কোথায় কি করছে, ও তো পড়াশোনা নিয়ে এখন বিজি আছে। তো আমি একটু দেখে আসছি, আপনি একটু অপেক্ষা করতে থাকবেন। তো আমার সব আব্বু আমাকে বেলুনগুলো বেঁধে দিয়েছে। এখন আমি এই যে ওয়াল এখানে লাগাবো, আমি এই জায়গাতে আমি লাগাবো, ব্যানার দিব এবং বেলুন। তো আপনি তো দেখতেই থাকবেন, একটা কাহিনী তো বলে দিলে হবে না। আমি ওকে দিয়ে দেখে আসলাম ও কি করছে, আমি দেখছি ও এখন পড়ালেখা করছে। তো আমি এই সুযোগটা তো আমি সাজিয়ে ফেলতে পারি, কোনো ব্যাপার না। তো আমি এখন শুরু করতে চাই। তো এখন আমি এখানে ব্যানারটা লাগাবো, তাহলে লাগাই। দেখেছেন ব্যানারটা কেমন বলুন তো? ব্যানারটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই ব্যানারটার দাম 50 টাকা, 50 টাকা। তো আমার এখন ব্যানারটা লাগানো শেষ হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাবেন। এখন আমার বেলুন লাগানোর পালা। তো আমি বেলুন লাগিয়ে আবার দেখো। তো এখন আমার এইটুকু আয়োজন করা শেষ হয়ে গিয়েছে, আপনাদেরকে আমি এখন ভালো করে দেখাবো, যে আপনি একটু দেখুন কি কেমন হয়েছে বলুন তো। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই সাজানোটা কেমন হলো। আর মালিহা আপুকে অবশ্যই সবাই উইশ করবেন প্লিজ। ওকে, তাহলে আরেকটু আমার এখন একটু গোছানো লাগে। আমার সব সাজানো শেষ হয়ে গিয়েছে। কেমন লাগলো আমার এই
ছোটোখাটো আয়োজনটা। এই যে ওর আসল গিফটগুলো, এই যে এটা একটা ফ্যান, এই যে দেখতে পাচ্ছেন, এই একটা ফ্যান, ওকে আমি এটা গিফট দিব। আর এই যে স্টিকার কার্ড, এই যে এটা জেমস, আর এখানে বিভিন্ন ধরনের মিমি, চকলেট, ম্যাঙ্গো বা সব আছে। আর পার্টি স্প্রে, রাতে যখন 12টা বাজবে ওর গায়ে তো মারবো। আর এই লাইট আর ক্যান্ডেল। আপনারা ভাবতে পারেন কেক নেই, কিছু নেই, এগুলো কি দেখাচ্ছে। এটা হলো আমি ওকে কি উপহার দিলাম এই ভিডিও। আমি ওকে কি গিফট দিলাম এটাই, এটুকু ভিডিও। কেকের ভিডিও কিন্তু পরে আসবে। ভাবছেন কেক কোথায়? বার্থডে কেক আছে, এটা পরের নেক্সট ব্লগে যাবে। এই যে আমি একে একে সাজালাম, কেমন হলো অবশ্যই বলবেন। আর সবাই কিন্তু মালিহা আপুকে অবশ্যই উইশ করবে। আর রাতের 12টা বাজার পরে আমি মালিহা আপুকে ডেকে গিফট দেব। আশা করি ওর কাছে খুবই ভালো লাগবে ছোটোখাটো আয়োজনটা। তাহলে রাতের 12টা বাজুক, তারপর আবার ক্যামেরা আমি অন করব। ওকে, এখন অফ করে রাখলাম। আর 2 মিনিট পর 12টা বেজে যাবে। আমি তো অনেক হ্যাপি। আমি ওকে বলছি তুমি রেডি হও, তোমাকে আমি একটা সারপ্রাইজ দিব। বলকে তুমি, ও বারবারই বলছি তুমি আমাকে এমন কি সারপ্রাইজ দিবে বলো তো। আমাকে ওই রুমে যেতেও দিচ্ছ না, তুমি আমাকে বলছো না, না বললে আমি কীভাবে বুঝবো। আমি বলি কি সারপ্রাইজ কি কেউ বলে? তুমি চলো তাহলে দেখতে পারবে। ওকে আমি তাহলে ডেকে নিয়ে আসছি, আপনারা অপেক্ষা করতে থাকুন একটু। এখন আমি ওকে ডেকে নিয়ে আসছি। আমি ওকে এখন ডেকে নিয়ে আসছি। গাইস, আমি এখন এই বেলুনটা ফুটাবো যেন ভয় পায়। তো এখন আমি ফ্যানটা ছাড়বো, ফ্যানের উপর জড়িয়ে নিয়েছি। দাঁড়া, আমি ফ্যানটা মানে দেখেছেন? হ্যাঁ, ফ্যানের উপর দিয়ে জড়িয়ে পড়েছি। এখন আমি তো ওকে ডেকে নিয়ে আসছি। তো এখন আমি ওর চোখটা কিন্তু বেঁধে রেখেছি। এখন আমি ওর চোখটা খুলবো। হ্যাপি বার্থডে টু ইউ মালিহা আপু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেমন লাগলো আমার এই সামান্য আয়োজনটা? একটু তোমার মুখ থেকে আমি শুনতে চাই। তো এখন বলো এই ছোটখাটো আয়োজনটা কেমন লাগলো? আর বেলুনগুলো শুধু উড়ে যায়। আমি ফ্যান ছেড়েছি তো, দাঁড়াও ফ্যানটা আমি একটু বন্ধ করে দিচ্ছি। এটা কি সামান্য আয়োজন বলা যায়? এটা তো অনেক বড় আয়োজন আমার কাছে। হ্যাঁ, সামান্য আয়োজন, বেশি কিছু না। তোমার জন্য কিছু চকলেট। না, তোমার কাছে সামান্য হতে পারে, আমার কাছে অনেক কিছু। হ্যাঁ, আমার কাছে সামান্য, বেশি কিছু তোমাকে গিফট দিতে পারিনি। তুমি এখানে বসো সোফার মধ্যে, আমি বেলুনগুলো সরিয়ে দিই। এগুলো কেন করছো তুমি? আমি বুঝতে পারছি না। হ্যাঁ, কেন করেছি একটু বুঝে নাও। তোমার জন্মদিন উপলক্ষে দাঁড়া আমি কিনে দিচ্ছি। এগুলো করার কোনো দরকারই ছিল না। আর এত বসে পড়ো কিছু। হ্যাঁ, তুমি বসে পড়ো। কার হেল্প নিয়ে সাজালা? কখন সাজালা? আমি তো কিছুই দেখলাম না। আব্বুর হেল্প নিয়েছি। আব্বুকে থ্যাংক ইউ সো মাচ। আব্বা আমাকে সাহায্য করেছে। আর আমাকে তো সাজানোর পরে এই ড্রয়িং রুমে এসে আসতেই দেয় নাই, বসে রুমে তোমার যাওয়া যাবে না। তারপরে আমি বুঝে গিয়েছি কিছু একটা সারপ্রাইজ দিতে যাচ্ছে, যেহেতু কালকে আমার বার্থডে। তাহলে দেখি কি আছে এখানে। মালিহা আপু বসে পড়ে গিয়েছে। মালিহা আপু দেখো, আমি তোমার জন্য এই গিফটগুলো কিনেছি। আর দেখো তোমার জন্য আমি কি কিনেছি, এলইডি লাইট। দেখেছো? ধরো তুমি এটা খুলো। এলইডি লাইট কেন কিনছো? আমার এই লাইট দিয়ে কি কাজ? এলইডি লাইট কিনেছি এমনি। হায় রে, এখানে মনে হচ্ছে অন্য কিছু, এলইডি লাইট না। ও মন খারাপ করেছে, ওর মুখটা কেমন হয়ে গিয়েছে। ও মন খারাপ করেছে, আমি ওর জন্য যে এলইডি লাইট কিনেছি।
সে কিন্তু অন্য লাইট। এই ক্যান্ডেলটা শুধু পড়ে যায়, আমি যে কি করবো। দেখুন আমার জন্য কি কিনেছে, ঘর সাজানোর লাইট কিনেছে। তুমি কেন আমার জন্য কি কিনেছো? কিনলাম এমনি তোমাকে। আর আমি কি উপহার দিব? তুমি সব সময় ফেসবুকে এগুলো আমাকে দেখাতে, আমি এজন্যই তোমাকে গিফট দিলাম। এখন তোমার অনুভূতিটা কি আমি এখন জানতে চাচ্ছি। আমি খুবই ইমোশনাল হয়ে গিয়েছি। তুমি আমার জন্য এত বড় একটা আয়োজন করেছো, আমার কাছে খুবই বড়। আর অনুভূতি কি বলবো। আচ্ছা ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে আমি বলি, এই লাইটটা আমাকে গিফট করবে আমি কখনোই ভাবতে পারিনি। গিফট করার কারণ হচ্ছে আমি প্রায় সময় মারবো না, নো চিন্তা। প্রায় সময় আমি ফেসবুকে দেখতাম, দেখার পরে আমি এরকম করো না। ভয় পেয়ে গিয়েছি। আল্লাহ ভয় পেয়ে গিয়েছো। আল্লাহ ভয় পেয়ে গিয়েছো। আচ্ছা আমি কথা বলবি, কেমন খারাপ করছো তুমি? আচ্ছা ওকে আমি পরে দিব, এখন তো ক্যামেরার সামনে দিব না। ওকে আমি পুরো ভূত বানিয়ে দিব এটা দিয়ে। তুমি কি ভেবেছো দিব না? হ্যাঁ দিব না, দিব। আচ্ছা তুমি গল্প করো। আচ্ছা এই এলইডি লাইট দেওয়ার, এলইডি ঘর সাজানোর লাইট দেওয়ার কারণ হচ্ছে আমি প্রায় সময় ফেসবুকে দেখতাম বিভিন্ন পেজে এবং বিভিন্ন ওয়েবসাইটে। পরে আমি বলতাম যে তাইরা আমরা দুজন এটা নিয়ে কিনবো। হ্যাঁ তারপরে ওকে হ্যাঁ কিনো। তারপরে এখন ওকে বলাতেও আমাকে গিফট করে দিলে আমি কখনো ভাবতে পারি না। আর আমার বাড়িতে তুমি আমার জন্য এত বড় আয়োজন করার জন্য তোমাকে থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। থ্যাংক ইউ আমার জন্য এত বড় আয়োজন করার জন্য। আচ্ছা কি ছোট খাটো আয়োজনকে বলে এত বড়? আচ্ছা ও তো আমাকে লাইট দিয়ে দিল, এই যে লাইট আমি এটা দিয়ে আজকে সাজিয়ে ফেলবো ঘর। আর এটা দিয়ে তো তোমাকে অবশ্যই আমি ভূত বানাবো। তারপরে ভিউয়ার্স কি দেখছে? হ্যাঁ দেখেছে। এই যে এটা কিনলো, তুমি তাও দেখে দাও। আমি সব বলেছি, দামও বলেছি। হ্যাঁ সব বলে দিয়েছি আগে। আর আমি সবসময় ক্যামেরাম্যান, আজকে তাই ক্যামেরা ও ম্যান। তারপরে ও ক্যান্ডেল কিনেছে। এখনো আপনি ভাবতে পারেন কেক কো, এটা কিসের জন্মদিন? কেক আসছে, আমি অর্ডার দিয়েছি। আমি না, আম্মু আব্বু অর্ডার দিয়েছে, সাথে আমিও গিয়েছি। তো এটা কালকে ভিডিওতে দেখে নেবেন কেক। এখন বলবো না আর। আচ্ছা তারপরে ও মানে লেটার লিখেছে। বেশি কিছু না, আমি লিখতে পারি না অত ভালো। অনেক ভালো আছো? হ্যাঁ ভালো আছি জানি। আমি তোমাকে একটি বিশেষ দিন তোমার জন্য জানি, আজকে একটি বিশেষ দিন তোমার জন্য। এই বিশেষ দিন আমার হৃদয় অন্তঃস্থল থেকে তোমার জন্য জানে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ জন্মদিন। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। আর সবাই কিন্তু উইশ করবেন, কমেন্ট বক্সে অবশ্যই উইশ করবেন। ও খুশি হবে। আমার জন্য ব্যানার বানিয়েছে, হ্যাপি বার্থডে টু ইউ মারিয়া আপু, আরো বড় হও, দোয়া রইল। হ্যাঁ বড় হবো। আমি কিন্তু এক্সট্রা লিখেছি, কিন্তু এক্সট্রা বোঝা যাচ্ছে না, হলুদ কালার দিয়ে লিখেছি তো। চকলেটও কিনেছো, তুমি তোমার টাকা খরচ করে এত কিছু করেছো। কি করব বলো? এই যে আমার জন্য চকলেট কিনেছে, জেমস। আপনি দেখতে পাচ্ছেন। সাথে কিন্তু তুমিও খাবা। হ্যাঁ খাবো, তোমাকে দিয়েছি, আমি খেলে হবে। আবার পাখা কিনেছে, এটা দিয়ে আমি কি করবো? এটা তোমার ফেভারিট, আমি জানি। এটা তোমার জন্য। তুমি তো যত্ন করে রেখে দিবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ও যতবার এটা কিনে ততবার এগুলা নষ্ট করে ফেলে। এবার নষ্ট করবো না, আমি তো ছোটবেলায় কিনতাম, ছোটবেলায় ভেঙে ফেলতাম। আচ্ছা আমি আমার এই ব্লগের মাধ্যমে তাইয়াকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই। ওয়েলকাম মালিহা আপু। আর হ্যাঁ কালকে আমার জন্য সারপ্রাইজ আছে, আপু আম্মু বললো তাইয়াকে আপনি বলে দিল সারপ্রাইজ, সেটা আমার জন্য সারপ্রাইজ হয়েই থাকবে। আর হচ্ছে আমার এই ভিডিও যদি আপনাদের অবশ্যই ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর আমার জন্য একটি লাইক দিবেন কিন্তু সবাই, আপনাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানালাম। হ্যাঁ আচ্ছা আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই।
হ্যাঁ, আমার বার্থডে উপলক্ষে যাতে আমি অনেক দূর আগাতে পারি এবং অনেক বড় হতে পারি এই দোয়া করবেন, এই আশীর্বাদ করবেন, এই প্রার্থনা করবেন, তাহলে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি আজকে। আল্লাহ হাফেজ। আর তাইয়াকে কিন্তু অনেক হেল্প করবে। ওয়েলকাম তোমাকে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই আজকের জন্য। পরে নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে। এই ছোটোখাটো আয়োজন নিয়ে আজকে ব্লগটি করলাম আমি।